সবাইকে স্বাগতম, অভিনন্দন। নতুন একটি ভিডিওয় হাজির হয়েছি আপনাদের মাঝে। কথা বলবো দেশীয় মাছ হুমকির মুখে। দেশীয় প্রজাতির মাছ সুরক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। তা না হলে অদূর ভবিষ্যতে এসব মাছ বিলুপ্ত হয়ে যাবে। একটি প্রতিবেদনে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে প্রায় 55 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে, আর হুমকির মুখে বা বিলুপ্ত হওয়ার পথে রয়েছে 253 প্রজাতির মাছ। মৎস্য বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক ও উভয় কারণে অনেক মাছ বিলুপ্ত হয়েছে এবং বিলুপ্তর পথে রয়েছে। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে জলাভূমি, বিশেষ করে নদী, হাওয়ার বাওয়ার ও বিলের গভীরতা কমে যাওয়া, প্লাবনভূমির সঙ্গে যোগাযোগ, খাল ভরাট, জলাশয়ে বছরের অধিকাংশ সময় পানি না থাকা এবং প্রজনন মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়া। কারণগুলোর মধ্যে রয়েছে জমিতে রাসায়নিক সার ও মৎস্য আহরণ, প্রজনন মৌসুমে প্রজনন সক্ষম মাছ ও পোনা ধরা, কলকারখানার বর্জ্য, নিকটস্থ জলাশয়ে ফেলা, কারেন্টের জালের ব্যবহার, মাছের আবাসস্থল ধ্বংস করা এবং ক্ষতিকরের মধ্যে আহরণ সরঞ্জামের ব্যবহার। এই চট্টগ্রামের হালদা নদী বিস্তৃত এলাকায় তামাক চাষের কারণে মাছের প্রাকৃতিক প্রজনন হুমকির সম্মুখীন। তামাক চাষে স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি রাসায়নিক সার ব্যবহৃত হওয়ার পাশাপাশি তামাক গাছের বৃষ্টির পানির মাধ্যমে নদী নালায় পড়েছে। এর মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দিকটিকে অবলম্বনে দৃষ্টি দেওয়ার প্রয়োজন। দেশীয় মাছের সুরক্ষায় আরও যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা হলো বিষ বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা মাছ ধরা পুরোপুরি বন্ধ করতে হবে। সেচ ব্যবস্থার হতে হবে রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত। রাক্ষসী জাতের মাছ উন্মুক্ত জলাশয়ে ছাড়া যাবে না। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে জলভূমি বাড়াতে হবে। সরকারি জলাশয়ে লিজ প্রদান করে প্রকৃতি জেলেদের পুনর্বাসন করতে হবে। নদী সহ সব জলাশয়ে নাব্য রক্ষায় ড্রেজিং সহ আধুনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশীয় মাছকে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে অধিক প্রজনন সক্ষম করতে হবে। পোনা মাছ নিধনকারীকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও সব ধরনের জলধারা রক্ষা ও সংস্কার সহ দেশীয় প্রজাতির মাছের অনুপ্রতিযোগিতা রোধ সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের উচিত অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।